এখন হচ্ছে আমরা ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা দেখে আপনারা সবার প্রথমে কোশ্চেনটা করবেন, ভাই বাইক কোথায়? যেহেতু ফরিদপুর ইমার্জেন্সি মাঝরাতে আসতে হয়েছে, 1:30 বা 2টার দিকে আসছি, সো বাইকটা নিয়ে আসা হয়নি। আর যাব পদ্মা সেতু হয়ে যেতে যেতে ভ্রমণের পুরো গল্পটাই আপনাদের সাথে তুলে ধরব। ফরিদপুরের বাখন্ডার থেকে ভাঙ্গা গোল চত্বর পর্যন্ত যে রাস্তাটা, সবাই জানতে চান যে রাস্তা ঠিক হয়েছে কিনা। রাস্তা ঠিক হয় নাই, রাস্তার অবস্থা আগের মতোই আছে, ওই ভাঙ্গা রোড ভাঙ্গাই আছে। তো চলেন সামনের দিকে যেতে থাকি আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকি। সময় হচ্ছে ফরিদপুর থেকে রওনা দিলাম, এখন বাজে 4:45। এইমাত্র হচ্ছে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম ভাঙ্গা গোল চত্বর দিয়ে। বাজতেছে হচ্ছে 4:10 আর আমরা এইমাত্র পদ্মা সেতুতে উঠলাম। ভাঙ্গা গোল চত্বরে ছিলাম হচ্ছে 4:45টার দিকে। মূলত ফরিদপুর থেকে ভাঙ্গা এই রাস্তাটুকু আসতেই রোড খারাপের কারণে একটু ঝামেলা হয়, তাছাড়া এক্সপ্রেসওয়েতে উঠলে খুব রিল্যাক্সে ঢাকা চলে যাওয়া যায়। চলেন পদ্মা সেতুর অপরূপ দৃশ্য দেখতে থাকি। পোস্তগোলা ব্রিজে। যদি ঢাকার মধ্যে জ্যাম না থাকে তাহলে আশা করা যাচ্ছে ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারবো। এখন বাসতে চলছে হচ্ছে 5:45। হানি ফ্লাইওভারের জ্যামের কারণে ইফতারের আগে মনে হয় না বাসায় ঢুকতে পারবো। আসি ধানমন্ডি আবাহনী মাঠের এদিকে। হানি ফ্লাইওভারটা বর্তমানে ঢাকাবাসীর জন্য একটা আতঙ্কের নাম হয়ে গেছে। ওখানের সিগন্যালের জ্যামটা প্রতিদিনই রয়েছে, আর এটা মনে হয় না এত সহজে দূর হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।